সরি যা সব। হ্যালো, সবাই কেমন আছো? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আর স্পেশাল একটা ব্লগ নিয়ে আবার ফিরে এসেছি তোমাদের কাছে। সবার আগে সরস্বতী পুজোর অনেক অনেক শুভকামনা। আজকে আমি তাড়াতাড়ি উঠতে পারিনি, আমার শরীরটা এখনও অবধি একটু খারাপ আছে। মা অনেক ভোর থেকে তোড়জোড় করছে, তো আমি এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকে সারাদিন কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দাদা রিয়াজ করছে সকাল সকাল, আর আমি স্নান করে রেডি হয়ে যাচ্ছি পুজো একটু বেরোবো করে। তো আমি মুখে সবার প্রথমে বডি অয়েল মেখে নিয়েছি। বডি অয়েল আমার খুব ভালো লাগে মাখতে। বডি অয়েলের পর আমার কনসিলার ইউজ করি না আমি, এর জন্য ফাউন্ডেশন একটু চোখের তলায় দিয়ে দিলাম যাতে একটু সুন্দর লাগে, ঠিকঠাক লাগে দেখতে। তারপর ময়শ্চারাইজারের সাথে নিভিয়া সফট ক্রিমের সাথে একটু ফাউন্ডেশন মিশিয়ে মুখে এইভাবে লাগিয়ে নিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি। আমি এভাবে মেকআপ করি। সরস্বতী পুজোয় স্পেশাল মেকআপ আসবে পরের ভিডিওতে, সেখানে পুরো ডিটেলসে বলে দেবো যে কীভাবে কি ইউজ করি। আমার মানে এমন চাই যে দেখে মনে হবে না মেকআপ করেছি, কিন্তু আমি মেকআপ করেছি। নো মেকআপওয়ালা লুক চাই আমার, খুব ন্যাচারাল রাখি। আর আমার ফাউন্ডেশনটাও খুব সুন্দর, মুখের সাথে একেবারে মিশে যায়। আর আমার ক্যামেরা কিন্তু খুবই বিচ্ছিরি। এটা দাদা আমাকে দেখাচ্ছে ওর চ্যানেলে কত কি ভিউজ গেছে। তবে যেটা বলছিলাম, আমার ক্যামেরা কিন্তু খুবই বিচ্ছিরি। তো আমি এই বিচ্ছিরি ক্যামেরাটাতেই তোমাদের সামনে এসেছি। বেশিরভাগ ব্লগে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে আমি ক্যামেরার সামনে কিন্তু আসি না। তো আজকে মেকআপ করছি আর সব তোমাদের সামনেই করছি। এখানে যা আছে একেবারে রিয়েল, কোনো ফিল্টার নেই। তো আমি আইব্রো আইব্রো ফিল আপ করে নিলাম। ফিল আপ করার পর দেখো লিপস্টিক দিলাম। লিপস্টিকের পর নিজেকে হিরোইন মনে করি, একটু পোজ মেরে দেখছি কোন দিকে কী ভাল লাগছে। আর তারপরে কাজল পরে নিচ্ছি। কাজল আমি একটু অন্যরকমভাবে কাজল পরি। কাজল যেখানে পরতে হয় সেখানে না পরে আমি চোখের তলায় কাজল পরি, তাতে চোখটা একটু সুন্দর লাগে দেখতে। সবাই বলে তোমার মায়াবী চোখ, আরও অনেক কিছু। তো এটা হচ্ছে তার সিক্রেট। আমি এগুলো আরও ডিটেলসে বলবো। আর আমি এই দেখো ড্রেস পরে নিলাম, আর চুলটা বিনুনি করা ছিল, খুলে নিলাম। বিনুনি করার পর খুললে চুলটা অনেক সুন্দর লাগে দেখতে। তো আমি হাঁপিয়ে গেছি, মাঝে একটু ব্রেক চাই। ওইদিকে গান বাজছিল, তো গানের তালে তালে একটু নাচ করছিলাম। নাচ করার পর এবারে চুলটা কিভাবে বাঁধবো আমি খুঁজে পাচ্ছি না। তো বাঁধাবাঁধি ভাল লাগে না, আমি সোজা সোজা খুলে দিই। আর এদিকে চলে এসেছে পূজার বোন আমাকে ডাকতে। আর এদিকে আমি পুজো করে নিলাম বাড়িতে পুজো করার পর চলে যাচ্ছি স্কুল। কোনো পছন্দের মানুষ নয়, পূজা, আমি আর পূজার বোন তিনজন মিলে আমরা ঘুরিনি বেশি। তো দেখো স্কুলে প্রণাম করলাম, পুরনো স্কুলটাই। এইদিকে আছে কিছু ভিডিও। আর একটা ভাই আছে, ওই ভাইটা রাস্তা দিয়ে পেরিয়েছিল, ওকে বললাম কটা ফটো তুলে দে না। ওর গাড়িটার সামনে দাঁড়িয়ে, যেটা থাম্বনেইলে দেখতে পারবে, ওইভাবে পোজ মেরে ফটো তুলেছি। আমি যখন ঘুরছিলাম পূজার বোন এই ফটোটা ক্লিক করেছি, হেজি হলো খুব সুন্দর। তারপরেই ছাদে দেখো এসে গেছি, ভাত, মাছ, পালং শাক, বাঁধাকপি আর লাউ আর ভাজা, অনেক কিছু দিয়ে ভাত খেলাম। আমার খুব ঠান্ডা লাগছিল, শরীরটা ভালো ছিল না, এর জন্য রোদে বসে খেলাম। খাওয়ার পর মা এই দেখো কী সব কাঁঠাল পাতার দোনা বানাতে হয়। এখানে হলুদ থাকবে, তারপরে বাটাবুটি যে জিনিসগুলো ষষ্ঠী পুজোতে লাগবে ওইগুলোর জন্য এইভাবে দোনা বানিয়ে নিতে হয়। তো মা বানাচ্ছে। আর পুজো তো অনেক নিয়ম, এই দেখো শামুক, তারপরে কী বলে শ্যাওলা, ওইসব, আর ওই আম পাতা, জাম পাতা, অনেক কিছু লাগে। মা এই দেখো রান্না করে সব রেডি করে নিয়েছে, আরও অনেক কিছু রান্না বাকি আছে। আর তারপরে দিদিকে ভিডিও কল করেছিলাম, দিদিও খোঁজখবর নিল কত দূর কী এগোলো। সবার বাড়িতে এখন সেই মজা, সবার বাড়িতে একই রান্না হচ্ছে আর সবাই তোড়ঝোড় করছে।
এই দেখো এটা হচ্ছে গোটা সেদ্ধর রেসিপি। এটা আমি আরও ডিটেলসে আনবো এই ভিডিওটা। অনেকে রাগায় ঘটি বাড়ির গোটা সেদ্ধ, এইভাবে অনেকে ঠাট্টা করে। অনেকটা জল দিয়ে দিল মা, এক হাঁড়ি। কিন্তু বিশ্বাস করো ঠাকুরের পুজোর জন্য এটা লাগে তো, তারপরে খেতে খুব সুন্দর লাগে। মানে ঠাকুরের একটা ব্যাপার আছে। দেখো এখানে গোটা সেদ্ধ বলতে এখানে 5টা করে সব কিছু গোটা গোটা দিতে হয়। 5টা বেগুন দিয়ে দিয়েছে গোটা, আর তারপরে দিচ্ছে 5টা সিম, 5টা মটরশুঁটি, তারপরে একটু মতো পুঁই শাক, আর 5টা গোটা গোটা আলু, আর আলু দেওয়ার পর একটা কুল আর বোথে শাক, আর এদিকে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে। তো এই দেখো হচ্ছে এখন রান্না হওয়ার পর আমার একটা কষ্টের মুহূর্ত, আমার ল্যাকমি আইকনিক কাজল এইটা দিয়েই মা ষষ্ঠীকে কাজল পরানো হবে। আর হ্যাঁ, আমার পছন্দের একজনই আছে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। অবশ্যই সরস্বতী পুজোতে ঘুরবো যখন বিয়ে করব। এখন এইভাবেই পের করছি। চলো টাটা।